নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব লইটা মাছের পকোড়া। আমি কিন্তু এর আগে লইটা মাছের চপের রেসিপিটা শেয়ার করেছিলাম, আর আজকে শেয়ার করছি লইটা মাছের পকোড়া। তো এই পকোড়াটা বানানোর জন্য দেখো, এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু ধনিয়া পাতা, 2 টুকরো লেবু নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি, একটা রসুনের যতগুলো কোয়া হয় নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো 500 গ্রামের মতো লইটা মাছ ভালো করে ধুয়ে কেটে রাখা আছে। তো মাছটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এবার দেখো, যে মশলাটা আমি দেখিয়ে দিলাম সেই মশলাটা দেখো একদম ফাইন পেস্ট করে নিয়েছি। মশলাতে জল ইউজ করিনি, তাও দেখো কতটা জল জল হয়েছে। তো এই মশলাটা কিন্তু জল ছাড়াই পেস্ট করে নেবে মিক্সিতে ভালো করে। এবার এই মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পাতিলেবু 2 টুকরো নিয়েছিলাম, সেই পাতিলেবুর রসটা দিয়ে দিলাম ভালো করে চিপে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর তার আগে দেখো, আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। 500 গ্রাম মাছের জন্য কিন্তু একটা ডিমই যথেষ্ট। 2টো ডিম দিলে কিন্তু এই যে ব্যাটারটা বানানো হবে সেটা কিন্তু ভীষণ পাতলা হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে একটা ডিম দেওয়ার। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। যে ছোট চামচ হয় সেই চামচে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। সামান্য একটুখানি আমি খাবার সোডা এর মধ্যে দিয়েছি, যাতে এই মাছের পকোড়াটা ভীষণ ক্রিস্পি হয়। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ময়দা। বাড়িতে যে নর্মাল চামচ আমরা ইউজ করি সেই চামচেরই মাপ করে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ গোলমরিচ। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো। ওদিকে কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য লঙ্কার গুঁড়োটা 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার দেখো, এখানে জিরা, ধনিয়া আর একটু মৌরি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা একটু দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে ম্যারিনেট করে নেব। আর এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবো। হাতে যদি অন্য কাজ থাকে তাহলে আধা ঘন্টা একটা অন্য কাজ সেরে নিতে পারো তোমরা। আর অবশ্যই কিন্তু এই পকোড়াটা বানানোর আগে আধা ঘন্টা একটু মাখিয়ে রাখতে হবে। তো আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি। আধা ঘন্টা হয়ে গেছে, মাছটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে অলরেডি। এবার আমি এর মধ্যে আর 2টো উপকরণ অ্যাড করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো বেসন। আমি কর্নফ্লাওয়ার যেহেতু 2 টেবিল চামচ দিয়েছি, বেসন আমি 3 টেবিল চামচ দিলাম। আর এবার আরও একটু ধনিয়া পাতা কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো লাগে কিন্তু ধনিয়া পাতাটা একটু বেটে দেওয়ার চেষ্টা করবে, আর একটু এরকম কুচিয়ে দেবে। তো ভালো করে এবার সব কিছু আবারও মিশিয়ে নিলাম। এবার কিন্তু আর রেখে দেওয়ার দরকার নেই, ডিরেক্ট কিন্তু মাছগুলোকে তেলের মধ্যে দেব। তো মাছগুলো যখন হাতে করে করে তুলে তেলের মধ্যে ছাড়বে, অবশ্যই হাতের তলায় একটু করে গ্রেভি সমেত কিন্তু মাছটা নেবে। মানে যে ব্যাটারটা বানিয়েছিলাম, ওই ব্যাটারটা সমেত কিন্তু মাছটা নেবে, যেন মাছটা তুলে নেবে না আর ব্যাটারটা পড়ে থাকে না, এরকম যেন না হয়। ব্যাটার হাতের মধ্যে নিয়ে মাছ তুলবে। এবার দেখো, আমি তেল গরম করে নিয়েছিলাম আর এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবে, হাইতে দেবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রং চলে আসবে। তো মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে কিন্তু মাছের পকোড়াগুলো কিন্তু ভেজে ফেলতে হবে। খুব চটজলদি হয়ে যায়, কিন্তু প্রায় 2 মিনিট লাগে ধরতে গেলে। তো এই 2 মিনিটে কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। চায়ের সাথে, কিংবা যদি সস স্যালাড থাকে, কিংবা ডাল ভাতের সাথে যদি পকোড়া হিসেবে খেতে যাও, তাহলে অবশ্যই কিন্তু এই লইটা মাছের পকোড়াটা তোমরা প্লিজ একবার ট্রাই করবে। আর অত্যন্ত টেস্টি হয়। আর খাবার সোডা দেওয়ার কারণে কিন্তু একটু মুচমুচে হয়, কারণ এই লইটা মাছের পকোড়া একটু নরম টাইপের হয়। খাবার সোডাটা একবার দিয়ে দেখবে, আর যদি সম্ভব হয় তাহলে একটু চালের গুঁড়োও তোমরা দিতে পারো। তো আশা করছি আমার এই আজকের লইটা মাছের রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছ একদম ফাটাফাটি একটা কালার চলে এসেছে, আর মাছগুলো কিন্তু ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে গেছে। তো চলো, এবার আমি এই মাছগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। আর
আবারও বাদবাকি যে পকোড়াগুলো আছে সেগুলোকে ভেজে ফেলবো। তো এগুলো হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি হতে পারে। তোমরা প্লিজ একবার ট্রাই করো, কিন্তু আমার রিকোয়েস্ট রইল তোমাদেরকে। আর এবার দ্বিতীয়বারও যে মাছগুলো রয়েছে সেগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো চলো, এইভাবে আমি সমস্ত মাছের পকোড়াগুলো কিন্তু ভেজে রেডি করে নেব। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে দেখা করতে। তো চলো, সবাইকে টাটা, আর সবাই খুব খুব ভালো থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে।